আসসালামু আলাইকুম। ফারজানা স্নেহ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি সেমাই দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। রেসিপিটি আপনারা তৈরি করতে আপনাদের যেমন খুব বেশি সময় প্রয়োজন হবে না, ঠিক তেমনি খুব বেশি উপকরণও লাগবে না। অল্প উপকরণে আকর্ষণীয় এই ডেজার্টটি আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। প্রথমে এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার এখানে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, বাদামগুলোকে আমি ঘিয়ের সাথে ভেজে নিব। প্রথমে আমি এখানে চীনা বাদামটাকে দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রেখে বাদামগুলোকে ভাজা যাবে না। চুলার আঁচটা এখানে আমি একদম লো আঁচে রেখেছি। একবারে লোতে রেখে আমি এখানে বাদামগুলোকে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার এখানে আমি বাকি যে বাদামগুলো সেগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম পিস্তাচিও, কাজু বাদাম, কাঠবাদাম এবং কিছু কিশমিশ। এবার এই সবগুলো বাদাম আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। তো এখানে দেখবেন কিশমিশগুলো কিন্তু ফুলে গেছে। যখন দেখবেন এগুলো ফুলে গেছে এবং সবগুলো এখানে ভাজা হয়ে গেছে, তখন এগুলোকে তুলে নিব। তো এই বাদামগুলোকে তুলে নিয়ে আমি একটি প্লেটে নিয়ে নিলাম। এবার এই বাদামগুলোকে আমি একটা সাইডে রেখে দিব। সেম কড়াইতে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে অপেক্ষা করব ঘিটা গলে যাওয়া পর্যন্ত। এবার আমি এখানে দিয়ে দিব দেশি সেমাই। রেসিপিটি আজকে আমি এখানে দেশি সেমাই দিয়ে তৈরি করব। তো এখানে দেশি সেমাই আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ দেশি সেমাই নিয়ে নিলাম। এবারে সেমাইটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু একেবারেই লোতে আছে। সেমাইগুলোকে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। দেখতে পাচ্ছেন এখানে সেমাইগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সেমাইটা আবার এখানে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন, মিষ্টির ব্যালেন্স অনুযায়ী এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দিবেন। সাথে দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ ফ্রেশ গরুর দুধ। এবার দিয়ে দিব সামান্য একটু এলাচ গুঁড়া, দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। এলাচ গুঁড়াটা হাতের কাছে না থাকলে এটিকে বাদ দিতে পারেন। তো এবার নেড়ে চেড়ে আমি এগুলোকে রান্না করে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি সামান্য একটু বাড়িয়ে দিয়েছি। তো লো আঁচের থেকে আমি কিছুটা বাড়িয়ে নিয়েছি, তবে মিডিয়ামও রাখিনি, মিডিয়াম থেকে একটু কমে আছে। এবার এই মিশ্রণটাকে নেড়ে চেড়ে আমি রান্না করে নিব। যখন দেখবেন সেমাইটা এখানে ফ্রাই প্যান থেকে আলাদা হয়ে গিয়েছে, খুব সহজে এখানে আলাদা হয়ে যাচ্ছে, তখন বুঝবেন এটি পারফেক্টভাবে রান্না করা হয়ে গেছে। এবার এই সেমাইয়ের মিশ্রণটাকে আমি এখানে একটি বেকিং পেপারে নিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে যদি বেকিং পেপার না থাকে, সেক্ষেত্রে আপনারা প্লাস্টিকের কাগজ বিছিয়েও কিন্তু এই নাস্তাটি বা ডেজার্টটি আপনারা সেট করে নিতে পারবেন। এবার খুব ভালোভাবে এগুলোকে আমি এভাবে ছড়িয়ে একটু চেপে চেপে সেট করে নিব। তো এখানে আমি এটিকে এভাবে ছড়িয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে আমি এখানে যে বাদামগুলোকে ভেজে রেখেছি সেই বাদামগুলোকে দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে ছড়িয়ে রাখা সেমাইয়ের পুরোটাতেই কিন্তু এভাবে বাদামগুলো দিয়ে দিতে পারেন। তো এই বাদামগুলোকে আমি মাঝখান থেকে শুধু দিয়েছি। এবার এই সাইডটা থেকে এভাবে আমি রোল করে নিব। তো রোল করার জন্য অবশ্যই কিন্তু বেকিং পেপার বা প্লাস্টিকের যে কাগজগুলো সেগুলো লাগবে। তো এভাবে আমি পেঁচিয়ে এগুলোকে 30 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিব। এতে করে এই রোলটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এখানে আমি আধা ঘন্টা পরে রোলটিকে ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার এই সেমাইয়ের ডেজার্টটি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। তবে কেটে নেওয়ার কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, যেন এগুলো ভেঙে না যায়। তো খুব সাবধানে আমি এগুলোকে কেটে নিচ্ছি। খুব বেশি চাপাচাপি করে কিন্তু এগুলো কেটে নেওয়া যাবে না, না হয় দেখা যাবে এগুলো কিন্তু খুব সহজে ভেঙে যাবে। তো আশা করছি আমার আজকের এই সেমাইয়ের বরফি বা সেমাইয়ের এই ডেজার্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। দেখলেন তো হাতের কাছে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু মজার এই রেসিপিটি এখানে তৈরি করে নিয়েছি। এবারের ঈদে রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি সবাই পছন্দ করবে। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব।